আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে তৈরি করব কেশর পেস্তা ফালুদা। তার জন্য এক প্যাকেট আমি এখানে ফালুদা প্যাকেট নিয়েছি। এবারে আমি কিভাবে ফালুদাটা রান্না করি তাহলে চলুন শুরু করা যাক। চুলার মধ্যে আমি একটা পাতিলা নিয়েছি, আর পাতিলার মধ্যে রয়েছে 500 ml গরুর দুধ। গরুর দুধটাকে আমি এখানে চাপিয়ে দিয়েছি, চুলার জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এখানে দুধটাকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ফুটিয়ে নেব। ফুটে আসতে শুরু করেছে বন্ধুরা। এবারে আমি ফালুদার প্যাকেটটাকে কেটে সম্পূর্ণ ফালুদাটাকে এর মধ্যে ঢেলে দেব। প্যাকেটটাকে আমি কেটে নিয়েছি। দেখুন এর ভিতরে সব দেওয়া আছে, কোনো কিছুই মিক্স করতে হবে না বন্ধুরা, মিক্স করাই আছে। এবারে আমি পুরো প্যাকেটের ফালুদাটা এখানে ঢেলে দেব, অল্প অল্প করে দেব, আর এইভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এবারে আমি এখানে ফালুদাটাকে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট, পুরো একদম চুলার জালটাকে বাড়িয়ে। তাহলে এটাকে আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নিচ্ছি। তাতে খুব সুন্দরভাবে যে সেমাইগুলো আছে এইগুলো সেদ্ধ হয়ে যাবে। চিনি দিব না বন্ধুরা, আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান ফালুদার মধ্যে তাহলে 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দিবেন, 4 চামচের। তাহলে চলুন এটাকে আমি সুন্দর করে এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিই। তারপরে এখানে আমি চুলার জালটা একদম হাইয়ে রেখে রান্না করে নিচ্ছি। আপনাদেরকে আমি 5 মিনিট পরে দেখাচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, আর সিমাইগুলো যে আছে ওটাও বেশ সেদ্ধ হয়ে এসছে। এখানে আমি আরও 5 মিনিট মতো রান্না করে নেব এইভাবে চুলার জালটা হাই করে। আমি আরও 5 মিনিট পরে দেখাচ্ছি। এখানে আমার দেখুন ফালুদাটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে, আর বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আমি একটু নেড়ে এইভাবে ঠান্ডা করে নেব, কেননা বন্ধুরা গরম গরম ফ্রিজের মধ্যে রাখা যাবে না। তার জন্য আমি একটু এইভাবে এখানে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি দেখুন 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, আর কতটা একদম ঘন হয়েছে। এবারে আমি গ্লাসের মধ্যে ফালুদাগুলোকে সাজিয়ে নেব। গ্লাস নিয়ে নিয়েছি। এবারে আমি 3টে গ্লাসে ফালুদাটাকে ঢেলে নিচ্ছি। বন্ধুরা এরকম আমি 3টাই কাপের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে তো আমার কাছে পেস্তা ফ্লেভারের আইসক্রিম নাই বন্ধুরা। কালকে যে আমি আইসক্রিমগুলো জমিয়েছিলাম সেই আইসক্রিমগুলোই আমি এখান থেকে স্টিকটাকে ছাড়িয়ে দিয়ে দেব। দেখুন এইভাবে করে, এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। আমি 3টাই গ্লাসে এইভাবে আইসক্রিমটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি নিয়েছি এখানে অল্প একটু টুটি ফ্রুটি 3 কালারের, এইভাবে উপরে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে দিলাম। আর অল্প একটু নিয়েছি কিশমিশ। আমার কাছে বাদাম নাই বন্ধুরা, বা কাজুও নাই, তার জন্য আমি দিলাম না। আপনাদের হাতের কাছে থাকলে পরে আপনারা দিয়ে দিবেন। তাহলে দিয়ে দিলাম এইভাবে। তাহলে বন্ধুরা দেখলেন তো, খুব সহজে দোকানের মতো হয়ে গেল ফালুদা, বাড়িতেই তৈরি। এক একটা গ্লাস কিনতে গেলে পরে 70-80 টাকা করে নেবে, আর আমি এখানে বাড়িতেই খুব সুন্দরভাবে করে নিলাম বন্ধুরা। তাহলে বন্ধুরা এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের আমার এই কেশর পেস্তার ফালুদার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আর আমার পুচকু বলছে ও এইটা নেবে নাকি, তাহলে ওকে তো এটা দিতেই হবে। তাহলে চলুন আমার পুচকুকে খেতে দিতে যাচ্ছি। আপনারাও তাড়াতাড়ি এইভাবে করে খেয়ে কমেন্টে জানাবেন।